আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। আজকে কথা বলবো পিসিওএস, পিসিওডি এবং পিএমওএস নিয়ে এবং তার সম্পর্কিত একটি সুপারফুড নিয়ে। আমি এখানে দেখাচ্ছি কতগুলো সিডস যার ব্যবহার আমি করেছি। তো কিভাবে আমরা একটি সুপারফুড বানাতে পারি তারই প্রিপারেশন আমি এই ভিডিওতে দেখিয়েছি। আমি 6 ধরনের সিডস ব্যবহার করেছি, তারপর সেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন বলে রাখি, এই সুপারফুডটা কিন্তু সকলের জন্য নয়, তাই ভিডিও দেখে কিন্তু প্ররোচিত হবেন না। একমাত্র যাদের ডায়েট চার্টে এটি রয়েছে তারাই কিন্তু এর ব্যবহার করবেন এবং নিজেদের খাদ্য তালিকায় রাখবেন। যাদের হজমের মারাত্মক সমস্যা রয়েছে, আইবিএস আইবিডির মতো মারাত্মক প্রবলেম রয়েছে, জিইআরডির মতো সমস্যা বা প্যান গ্যাস্ট্রাইটিস এরকম কিছু রয়েছে, তাদের জন্য কিন্তু এই খাদ্য উপাদানটি একেবারেই নয়। তো যেমনটা দেখা যাচ্ছে, আমি ড্রাই রোস্ট করার পর সিডসগুলোকে একটু কুটে নিয়েছি, কারণ বড় সিডসগুলো মাখতে একটু সমস্যা হয়, সেই কারণে। কিন্তু পুরোটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ঘুরিয়ে নেব না। মিশ্রতার জন্য ব্যবহার করেছি শুধুমাত্র ডেটসটাকে যেন অ্যারাবিয়ান ডেটস হয়, অর্থাৎ একটু নরম প্রকৃতির হয়, সেটা আপনারা দেখে নেবেন। প্রত্যেকটি সিডস আলাদা করে ডেটসের আমি রেখেছি এবং তারপর নিজের হাতেই এই গুঁড়ো করা সিডসের সঙ্গে খেজুরটা ভালোভাবে হাতের মধ্যে মেখে নিয়েছি। তারপর নিজের মতো একটি সাইজ এবং শেপ দিয়েছি। আপনারা যতটা পারবেন করবেন এবং চেষ্টা করবেন এটাকে খুব বেশি দিনের জন্য যেন প্রিজার্ভ করতে না রাখা হয়, কারণ এটা একদম প্রাকৃতিক খাদ্য উপাদান, এর মধ্যে কোনো ধরনের প্রিজারভেটিভস নেই। এখন দেখা যাক যে এই ধরনের ফুডস বা সুপার ফুডটি আমরা কাদের জন্য ব্যবহার করতে পারি এবং এর থেকে আমরা বেনিফিটস কী কী পেতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ডায়েট রিলেটেড কোয়ারিজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যে কোনো রকম ভিডিওজের কোয়ারিজের জন্য কমেন্ট সেকশন তো ওপেন রইলই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।